তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই দেখো, আমি গিয়েছিলাম আমাদের গঙ্গাসাগরে। সেখানে গিয়ে দেখি শ্রাবণ মাসের সবাই স্নান করতে এসছে বলে এইভাবে দোকান সব বসেছে। তো আমি একটা কাঠের সিঁদুর কৌটো পছন্দ করলাম। তো সে সিঁদুর কৌটোটা নেব বললাম, বলল যে 100 টাকার দাম বলছে, কিন্তু ভিতরটা খুব ছোট, মানে একটা সিঁদুর কৌটার হাফও সিঁদুর তাতে ধরবে না। তার জন্য আমি সিঁদুর কৌটোটা নিলাম না, ভাবলাম যে আমাদের এখানে যখন মেলা হবে সেই মেলাতেই নেব। তো তারপরে আর একটা শিব ঠাকুর দেখলাম। শিব ঠাকুরটাও আমার পছন্দ হলো, কিন্তু শিব ঠাকুরের বাটি নেই, যার জন্য আমি নিলাম না। তো এখানে দেখো কত কিছু জিনিসপত্র, তোমাদের কি লাগবে সব, শঙ্খ আছে, তারপরে শাঁখা আছে, হাতে বালা, কানে, তারপরে গলায়, আর আমাদের বাড়ির দুয়ার মুখে যেসব জিনিসগুলো, ওই ঝিনুকের মালাগুলো যে ঝোলানো থাকে সেগুলোও আছে। তারপরে সেই দাদার দোকানে ওই শিব ঠাকুরের বাটি ছিল না বলে তারপরে পালিয়ে এলাম, আর একটা দাদার দোকানে এলাম। তো আর একটা দাদার দোকানে এসে বললাম যে দাদা, তোমার দোকানে কি বাটি আছে শিব ঠাকুরের? বললো যে হ্যাঁ আছে। তখন আমি ওই বাটিটা আর এই যে শিবের মূর্তিটা দেখলে এটা নিলাম। তো আমার এটা খুব পছন্দ হয়েছে, আমাদের বাড়িতে এটা ছিল না, তার জন্য নিলাম আমি শ্রাবণ মাসে। আর এই যে দেখছো কত রকমের মালা, তোমার যেটা খুশি সেটা কিনতে পারো। তো রুদ্রাক্ষের মালা আমার একটা পছন্দ হয়েছিল, তো রুদ্রাক্ষের মালাটার দাম বেশি বললো, যার জন্য নিলাম না, ভাবলাম যে পরে নেব। তো দেখো এখানে কত রকমের কত কিছু মূর্তি, তোমরা যা খুঁজবে তা পাবে। কিন্তু এখানে ঝিনুক দিয়ে তৈরি জিনিসপত্র অনেক কিছু, মানে মাথার ক্লিপ, গলায়, তারপরে কানে ঝিনুক দিয়ে তৈরি, আর রুদ্রাক্ষের অনেক কিছু, ব্রেসলেট, তারপরে মালা, এগুলো তোমরা পেতে পারো। তো তারপরে যে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই শিবের মূর্তি আর বাটিটা করে দুটোতে মিলে 70 টাকা নিল, মানে ওই শিব ঠাকুরটা 50 টাকা, আর না 70 টাকা না 80 টাকা নিল, আর বাটিটা নিল 30 টাকা। নেওয়ার পরে তারপরে টাকা দিয়ে দিলাম। তো পরের ভিডিও দেখার জন্য বন্ধুরা আমার পেজটাকে ফলো করো।